ধনিয়া টমেটো পকোড়া রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে 1 বাটি মতন মুগ ডাল নিয়ে নিচ্ছি। কিছুটা জল দিয়ে মুগ ডালটা আমি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। ফিরে আসছি আধা ঘন্টা 1 ঘন্টা বাদে। তো 1 ঘন্টা বাদে দেখো মুগ ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এতটুকু জল আর বাড়তি নেই, পুরো জলটাই কিন্তু মুগ ডালটা চুষে নিয়েছে। তো একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তাতে মুগ ডালটাকে ঢেলে নেব। নিয়ে সামান্য একটু নুন, আদার টুকরো, কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেব। খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। বড় বড় সাইজ করে কেটে নিয়েছি ধনেপাতাগুলি। আর টমেটো কুচি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কুচি, চালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে একসাথে সবকটা উপকরণ মেখে নেব। খুব ভালোভাবে চটকে চটকে মাখতে হবে, যাতে টমেটোগুলি খুব সুন্দরভাবে ধনেপাতার সাথে মিক্সড হয়ে যায়। ভালোভাবে মাখা হয়ে গেছে, একটু ঢেকে রাখবো। এদিকে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে নেব। তেলটাকে হালকা গরম করে এনে একে একে পকোড়াগুলিকে বানিয়ে নেব। আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে পকোড়াগুলিকে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা। এইভাবে বাকি পকোড়াগুলিকেও ভেজে নেব। আপনারা যখনই খাবেন তখনই গরম গরম ভেজে খাবেন, দুর্দান্ত টেস্ট। একবার অবশ্যই পকোড়া বাড়িতে ট্রাই করে দেখবেন। তো পুরো রেডি হয়ে গেল আমার ধনিয়া টমেটো পকোড়া। পকোড়াটার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আমার ছাড়া ভিডিওগুলি সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।